আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা। আমি দৃষ্টি প্রতিবন্ধী মানুষদের চোখে দেখি না, আপনাদেরকে কিছু ইসলামের সঙ্গীত গজল বয়ান শুনে খুশি রাখতে চাই। আপনারা আমাদের খেয়াল রাখেন, আমার চ্যানেলটির পাশে থাকবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। তো আপনাদেরকে এখন বয়ানটা আমি শোনাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলকে সৃষ্টি করে একটা বাঁশি হাতে দিয়া, যেটাকে আপনারা নামে চিনেন সিঙ্গা। সিঙ্গাতে ফু দিলে দুনিয়া মেসাকার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সে এমন একটি বাঁশি ইসরাফিলের হাতে দাঁড় করায় রেখেছে। ইসরাফিল ঠোঁটে লাগাইয়া আল্লাহর আরশের দিকে তাকায় আছে, কখন আল্লাহ হুকুম করবে ইসরাফিলকে, ও ইসরাফিল তুমি বাঁশিতে ফু দাও। আর বাঁশিতে ফু দিবে ইসরাফিল আল্লাহর হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে একদিন হবে কিয়ামত। ইসরাফিল ফেরেশতা সিংহাতে ফু দেবে, সে ধ্বংস হইবে দুনিয়া, বইবে কিয়ামতের আলামত। একদিন হইবে হাসরের ময়দান, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বিচারের কাজ শুরু করিবে। ওই বিচারের কাজ যখন শুরু করিবে, সাতটা জাহান্নাম আল্লাহ বানাই রেখেছে নাফরমান বেঈমান মুনাফিকদের জন্য। আটটা জান্নাত বানাইছে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুমিনে বান্দাদের জন্য। ওই জাহান্নাম ডাকছে বলবে, ও আল্লাহ ওই সমস্ত জাহান্নাম নাফরমান বেঈমান মুনাফিকেরা কই তাড়াতাড়ি আমি জাহান্নামে নিক্ষেপ করো, তাদেরকে সাজাও উপভোগ করাই। আমি জাহান্নামের সাজা কতটুকু কষ্টকর তাদেরকে একটু উপভোগ করাই। ও আল্লাহ ওই সমস্ত জাহান্নামী নাফরমান বেঈমান কাফের মুনাফিকেরা কই, তাদেরকে তাড়াতাড়ি আমি জাহান্নামের ভিতরে নিক্ষেপ করো। জাহান্নামের গর্জনে সেই দিন হাসরের মাঠটা থরথর করে কাঁপতে থাকবে। আমার নবী মুহাম্মদের রাসূল সিজদায় পড়ে যাবে, ইয়া বলি উম্মতি উম্মতি বলিয়া কাঁদতে থাকিবে আমার নবী সেই দিন সিজদায় পড়িয়া, ইয়া বলি উম্মতি উম্মতি বলিয়া। আমার আল্লাহ বলবে, ও দোস্ত আজকে সিজদা ওঠা, আপনি যান যারে খুশি লইয়া জান্নাতে যান, আপনার আদরের প্রিয় উম্মত গুলা লইয়া যান জান্নাতে। এমনি করে ওই জাহান্নামের গর্জনে যখন হাসরের মাঠটা থরথর করে কাঁপতে থাকিবে, ৭০,০০০ শিকল দিয়া বেঁধে ফেলা হইবে ওই জাহান্নামের এক এক
একটা শিকলের পিছনে 70,000 করে ফেরেশতা পিছের দিকে টানতে থাকিবে। এক চুল পরিমাণ, এক চুল পরিমাণ ওই জাহান্নামকে পিছনে সরাইতে পারবে না আমার আল্লাহ রব্বুল আলামিন কি করিবে। ওই জাহান্নামের ভিতরে এক মুষ্টি পানি নিক্ষেপ করিবে, যে পানির তীব্র তাপ জাহান্নাম সহ্য না করতে পেরে পিছের দিকে চলে যাইবে ফেরেশতারা অবাক হইয়া যাইবে, আল্লাহকে প্রশ্ন করবে, ও আল্লাহ 70,000 শিকল দিয়া বাঁধলাম জাহান্নামকে, এক একটা শিকলের পিছনে 70,000 করে ফেরেশতা টানলাম পিছনের দিকে, চুল পরিমাণ পিছে সরাইতে পারলাম না। ও আল্লাহ, জানতে ইচ্ছা করে এমন কি পানি দিলা ওই জাহান্নামের ভিতরে, যে পানির তীব্রতা সইতে না পেরে একা একাই জাহান্নাম পিছের দিকে চলে যায়। জানতে ইচ্ছা করে পুকুরের পানি নাকি খালের পানি, বিলের পানি, নদীর পানি, মহাসাগরের পানি, এমনকি হাউজে কাউসার জমজম পানি দিছ নাকি, নাকি আসমানের পানি জমিনের পানি দিয়াছ মওলা। জানতে ইচ্ছা করে ফেরেশতাদের প্রশ্নের উত্তর দেয় আমার আল্লাহ রব্বুল আলামিন। ও ফেরেশতারা, আমি কোনো হাউজে কাউসার পানি, জমজম পানি, মহাসাগরের পানি, নদীর পানি, খালের পানি, বিলের পানি, আকাশের পানি, জমিনের পানি, কোনো কিছুই দেয় নাই রে ফেরেশতারা। তাহলে জানতে ইচ্ছা করে কেমন কি পানি দিলা, যে পানির তীব্রতা জাহান্নাম সহ্য করতে পারলো না, পিছের দিকে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন শুনুন বলে, ও ফেরেশতারা শোনো, আমার একদল বান্দা ছিল দুনিয়াতে, আমি মাওলার সাথে প্রেম করতো, আমি মাওলার সাথে কথা বলতো, আমি মাওলার সাথে কাঁদতো, আমি মাওলার কাছে কাঁদতো, আমি মাওলার সাথে কথা বলতো, প্রেম করতো, সারা নিশি জাগিয়া 5 ওয়াক্ত নামাজ দিনে পড়িয়া, রাতে পড়িয়া, সারা নিশি জাগিয়া তাহাজ্জুদের নামাজ পড়ে আমি মাওলার কাছে দুখানা হাত তুলিয়া, চোখের পানি ছাড়িয়া কাঁদতে থাকিতো, কথা বলতো, প্রেম করতো, ওই সমস্ত বান্দার চোখের পানি এগুলি আমি বৃথা যেতে দেইনি, জমা করে রেখেছি। হাসরের ময়দানে উম্মতের, আমার বন্ধুর উম্মতের, আমার বান্দার নাজাতের কাজে লাগবে বলে জমা করে রেখে দিয়েছিলাম আমার আল্লাহ রব্বুল আলামিন। ফেরেশতাদের প্রশ্নের উত্তর দিল আমার নবী
নবী একদিন মসজিদে নববীতে বসেছিল, সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, আমাদের জানতে ইচ্ছা করে, আমাদের জানতে ইচ্ছা করে ইয়া রাসূলুল্লাহ, হাশরের ময়দানে কিয়ামতের দিনে, হাশরের ময়দানে আল্লাহর বিচারের সামনে, সেই দিন আদম আলাইহিস সালাম থেকে শুরু করিয়া, আদম আলাইহিস সালাম থেকে শুরু করিয়া কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত নবী পয়গম্বরদের উম্মতেরাই তো একসাথে উঠিবে, এত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে এমনি করে আপনার উম্মতকে আপনি চিনিবেন? আমার নবী তাদের উত্তর দেয় প্রশ্নের, সাহাবীদের প্রশ্নের উত্তর দেয় আমার নবী। ও সাহাবীরা শোনো শোনো, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ঘোড়ার মাঝে যদি একটা কপাল সাদা চমকা পাইলা ঘোড়া হারাই যায়, তাকে কি খুঁজে বের করতে কোনো কষ্ট হয়? বলে না ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা বলে না ইয়া রাসূলুল্লাহ, তাকে তো খুঁজে বের করতে কোনো কষ্ট হবে না, তার কারণ তার কপাল সাদা চমকা পাইলা ঘোড়া, তার কপালে চিহ্ন আছে, সাদা কপাল ওয়ালা ঘোড়া, চমকা পাইলা ঘোড়া, তাকে খুঁজে বের করতে খুব সহজ হইবে। বলে আমার নবী ও সাহাবীরা শোনো শোনো, আমার উম্মত যারা 30 বছর 40 বছর 60 বছর 70 বছর 100 বছর যদি নামাজ পড়ে, জানে না সে তার কোন দিনকার নামাজটা আল্লাহর দরবারে কবুল হইয়া যাবে। জীবনের যদি এক ওয়াক্ত নামাজ কবুল হইয়া যায়, এক ওয়াক্ত নামাজ এর যদি কবুল হইয়া যায়, ওই নামাজের উসিলায় তার কপালে নূরের আলো, আকাশে যেমনি করে বৃষ্টি হলে বিদ্যুৎ চমকাতে থাকে, তেমনি করে আমার উম্মতের কপালে, হাতের কনিতে পায়ের হাঁটুতে বিদ্যুতের মতো নূরের আলো চমকাইতে থাকিবে, বিদ্যুতের মতো নূরের আলো আমার উম্মতের শরীরে চমকাইতে থাকিবে। ওই চমকানো দেখিয়া আমার উম্মতের চিনিব, ও মা বোনেরা বড় ভাইয়েরা, বেশি বেশি করে আল্লাহর ইবাদত করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়িবেন সকলে, আপনার আমলের বোঝা যত হইবে ভারী, তত আপনি সুখ পাইবেন দুনিয়াতে, শান্তি পাইবেন কবরে, জান্নাত পাইবেন হাশরের ময়দানে, নবীর সুপারিশ আপনার নসিবে জুটে যাবে। মা বোনেরা মেলা বড় লম্বা বয়ান করিলাম, যদি কোথাও ভুল ত্রুটি করে থাকি ক্ষমা দৃষ্টি চোখে দেখবেন আপনারা।
ক্ষমা দৃষ্টি চোখে দেখবেন, বেশি বেশি করে মোনাজাতে বাবা মায়ের জন্য দোয়া করবেন। ও বাবা মায়েরা, আপনারাও সন্তানের জন্য বেশি বেশি করে দোয়া করিবেন। اللهم آمين ربنا ظلمنا أنفسنا أم تكلمنا ترمنا نكون من الخاسرين। আল্লাহ তুমি জিন্দেগির গুনাহ মাফ করে দাও, আল্লাহ তুমি কবর আযাব মাফ করে দাও, আল্লাহ তুমি নেক হায়াত রাসূল আল্লাহ, আল্লাহ তুমি কামাল বরকত দাও আল্লাহ। আল্লাহ যে কাজ করে আল্লাহ যে নিয়ত করে আল্লাহ যে করে আল্লাহ তুমি কাজ করে সহজ করে আল্লাহ নেক আশা নেক আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে আল্লাহ। আল্লাহ তুমি আসমানে বলা আসমানে আল্লাহ, আল্লাহ তুমি জমিনে বলা জমিনে বলা কাবায় আল্লাহ। রব্বির রহমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির রহমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আল্লাহ যার বাবা মন্দ করবেন কবর চলে গেছে, বাবা মা কেমন ধৈর্য ধরা তৌফিক দিন আল্লাহ। আল্লাহ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরে শুয়ে আছে, নরনারী মুমিন মুমিনাত তাদের কবরে আযাব তুমি মাফ করে দাও আল্লাহ, তুমি তাদের কবরকে জান্নাতে কবুল করে দাও আল্লাহ। আল্লাহ বাবা মা কেমন ধৈর্য ধরা তৌফিক দিন আল্লাহ। আল্লাহ যার বাবা মা সুস্থ অবস্থায় আছে, হাসপাতালে বাবার উপর রয়েছে, সুস্থ জীবন দান করো আল্লাহ। আল্লাহ তুমি বাবা মার খেদমত করো তৌফিক দিন আল্লাহ। আল্লাহ যাদের ঋণগ্রস্ত আল্লাহ ঋণ পরিশোধ করো তৌফিক দিন আল্লাহ। আল্লাহ তুমি জানে মানে বরকত দাও আল্লাহ। আল্লাহ তুমি নেক আশা নেক আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো মাওলা। আল্লাহ আমাদের দুনিয়ার সকলকে আল্লাহ তুমি নেক হায়াত রাসূল আল্লাহ, হায়াত দান করো আল্লাহ, তুমি সুস্থ জীবন দান করো আল্লাহ। আল্লাহ ইয়া আল্লাহ কালমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধন্যবাদ।